শনিবার ভর সন্ধেয়ে বেলঘরিয়া থানার কামারহাটি পুরসভার ২-৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয়েছেন তৃণমূল কর্মী বিকাশ সিং এবং চায়ের দোকানে আসা সন্তু দাস নামে যুবক। রবিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেন, ওখানে টেক্সমেকো কারখানায় ঠিকাদারি এবং মালপত্রের যোগান দিয়ে বিবাদ চলছে। তাছাড়া ওখানে তোলাবাজি নিয়ে বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ মস্তান গুড্ডুর সঙ্গে কাজিয়া রয়েছে বিকাশ সিংয়ের। তার দাবি, তোলাবাজি এবং টেক্সমেকো কারখানায় ঠিকাদারি নিয়ে বিবাদের জেরেই এই গুলির ঘটনা। তৃণমূলকে আক্রমণ করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, দুষ্কৃতীরা এখন কাউন্সিলররা, আবার দলের পদ আঁকড়ে আছেন সেই দুষ্কৃতীরাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূলের বিধায়ক থেকে শুরু কাউন্সিলর এবং নেতারা পুলিশকে ভাগ পাঠায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে কাউন্সিলর নির্মলা রায় ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তার কটাক্ষ, কামারহাটি দুষ্কৃতীদের আশ্রয় দেবার মরুদ্যান হয়ে ঠাকুরকে আনুন বা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আনুন, বাংলার কন্ট্রোল মমতা ব্যানার্জি কন্ট্রোল করতে পারবে না। বাংলায় মমতা ব্যানার্জি ওই মানুষের রক্ত লাগিয়ে দিয়েছেন এই ক্রিমিনালদের মুখে, আর ইনার কন্ট্রোল কেন? এরাই বুথ দখল করবে, এরাই ভোট ম্যানেজ করে, এরাই ভোটের দিন দেখবেন লাঠি ডান্ডা নিয়ে বন্দুক পিস্তল নিয়ে লোককে বাড়ি থেকে বেরোতে দেয় না। মমতা ব্যানার্জি এদের বাইরে যেতে পারবেন না, অসম্ভব ব্যাপার আছে মমতা ব্যানার্জিদের বাইরে যাওয়া। আজকে দেখছেন তো ভোটার লিস্টে নাম ভূত খুঁজে বেড়াচ্ছেন। আরে লজ্জা হয় না? ডিএম, এসডিও, বিডিও, এআরও তো সব কন্ট্রাকচুয়াল জবে চাকরি করে। যত চলে যায় না প্রত্যেকটা পৌরসভা পঞ্চায়েত অফিসে এআরও যারা বসে আছে সব কন্ট্রাকচুয়াল আছে। চলে যান, দেখুন আপনি, এভরিবাডি কন্ট্রাকচুয়াল। ইলেকশন কমিশনকে বলে আমরা পাচ্ছি না যে যারা বাংলাদেশে থাকে এখানে এসে ভোটার লিস্টের নাম হয়ে যাচ্ছে। পুরো জিহাদিরা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। এখন তো উনি হিন্দু ভোটারদেরকে নাম বাদ দেওয়ার জন্য এদেরকে মাঠে নামিয়েছেন। আরে ববি হাকিম মাঠে নেবে ভবানীপুরে হিন্দুদের নাম কাটাবার চেষ্টা করছেন, একটা মুসলমানের নাম কাটান না। আপনার তো মটিয়াপুরি যে পুরো বাংলাদেশ এসে বসে গেছে, মানে তো যাবেন না। এই বেলঘরিয়া কামারহাটি, হয়তো পানিহাটিতে পড়তো কাউন্সিলর খুন হয়েছিল ঢুলু, আপনি দেখেছেন? পানিহাটিতে টুলু না ঢুলু ওকে বলতো সব। এটাও খুব পানিহাটি আর কামারহাটি কাছাকাছির মধ্যে পড়ে। পানিহাটি শেষ হয়ে কামারহাটি, মানে এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার নেয়, এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার নেয়। ওটা তো মরুদ্যান হয়ে গেছে। যেহেতু কলকাতা কাছাকাছি পড়ে, ওখানে এই তোলাবাজি। আমার একটা জানি একটা লোককে, নাম বলতে পারছি না, ও বিদেশে থাকে। তার শ্বশুরবাড়ি এখানে সম্পত্তি, প্রায় সব সম্পত্তি লুট করে নিয়েছে কামারহাটিতে, সব সম্পত্তি লুট করে। এই তৃণমূলের সব নেতারা, গুন্ডারা, পুলিশ মিলিয়ে সব। আবার ও যে লোকটা আছে তার এখানে কলকাতার পশ্চিমবাংলা পুলিশের মধ্যে অনেক নিজের আত্মীয় স্বজন আছে। সে একদিন আমাকে কান্নাকাটি করে বলছিল যে দেখুন আমার প্রপার্টি দখল। মানে তোমার রিলেটিভদেরকে বলো, ওরা তো তৃণমূলের নেতা। এখন তো তৃণমূলের নেতা না, পুলিশ তৃণমূলের নেতা।